বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামরত ছাত্র ছাত্রী জনতা ও দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি দ্রুত গতিতে ছোট সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। সমগ্র বাংলাদেশ আজ সংগ্রামরত ছাত্র ছাত্রী ও জনতার দখলে। স্বৈরাচারী শেখ হাসিনা ভয়ঙ্কর বিপাকে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে গিয়ে বা অপব্যবহার করতে গিয়ে তা কাজে আসেনি। সশস্ত্র বাহিনী সরাসরি বলে দিয়েছে তারা আর গুলি চালাবে না জনতার উপরে স্বৈরাচারী শেখ হাসিনাকে রক্ষা করতে। ইনশাল্লাহ তোমরা থাকতে আল্লাহর রহমতে আমার এই ছাত্র বিজয়ী সাহসী জীবনদানে প্রস্তুত ছাত্রছাত্রী এবং জনতার সেনা যতদিন থাকবে এই বাংলার মাটিতে, ইনশাল্লাহ কোনোদিন হতে দিব না। স্বৈরাচারী শেখ হাসিনা তার ফাইনাল সিগন্যাল বুঝে গেছে। সশস্ত্র বাহিনী বাংলাদেশের সমগ্র জনতা এবং সমগ্র বাংলাদেশ তার বিরুদ্ধে, এবং শেষ ভরসা ছিল সশস্ত্র বাহিনী আওয়ামী লীগকে এবং হাসিনাকে রক্ষা করবে, কিন্তু তাও হচ্ছে না। এই শেষ মুহূর্তে হাসিনা যতগুলা গুলি চালাবে, যতগুলা মানুষ হত্যা করবে, তার বিদায় এবং তার প্রস্থানের বা পালানোর রাস্তা আরো কঠিন হয়ে যাবে। সুতরাং এই শেষ রক্ষা হবে না, হাসিনাকে পালাতেই হবে, গদি ছাড়তেই হবে। হাসিনার সাথে কোনো আলোচনা নয়, কোনো সমঝোতা নয়। মূল কথা, তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে সমর্থন করার থেকে সরে এসেছে। উত্তম হতো যদি তারা জরুরি অবস্থা জারি করে দেশের ক্ষমতাভার গ্রহণ করে নিত, যা আমি চেয়েছিলাম। কিন্তু তারা নাই মামার চেয়ে কানা মামা ভালো, তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে সমর্থন করা থেকে দূরে সরে এসেছে। আলহামদুলিল্লাহ, ফার্স্ট থিং ইজ গুড। আমি সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদবীর অফিসার এবং পরিবারবর্গের সাথে যোগাযোগ করতে পেরেছি। তারা অত্যন্ত ক্ষিপ্ত এবং তাদের পূর্ণ সমর্থন আন্দোলনরত ছাত্র ছাত্রী এবং জনতার সাথে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে স্বৈরাচারী শেখ হাসিনার পোষা পুলিশও সরে এসেছে। তারা আর গুলি করতে চাইছে না বা করছে না। শুধু তাই নয়, তারা এখন ভীত সন্ত্রস্ত। তারা বুঝতে পেরেছে হাসিনার দিন শেষ, হাসিনার পালানো শুরু। সেই জন্য তারা এখন আর জনতার মার খেতে চায় না, কারণ তারাও বাংলাদেশে তাদের স্ত্রী সন্তান পরিবার নিয়ে থাকে। ইতিমধ্যে দেখেছেন যে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা বলছে স্বৈরাচারী শেখ হাসিনা তাদেরকে ভয়ঙ্করভাবে অপব্যবহার করেছে। এই শেষ বেলা এইসব কথা বলে যদিও খুব একটা লাভ নেই, তবুও একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। কাল নাগিনীকে যেতেই হবে। এই কাল নাগিনী যদি না যায়, তাহলে ছাত্র জনতা একে পিটিয়ে মারবে। প্রিয় সংগ্রামী ছাত্র ছাত্রী এবং জনতা, এতদিন সবসময় মনে করেছিলেন এগুলো তো আমাদের বিষয় না, ওনারা করছে করুক, আমরা পড়াশোনায় মনোযোগ দেই। অত্যন্ত দুঃখিত, তোমাদের জীবন কিন্তু পাল্টে গেছে। তোমাদের জীবন 1000-এর উপরে ছাত্র ছাত্রী এবং শিশু জনতা হত্যার মাঝখানে তাদের রক্ত দিয়ে তোমাদের জীবন কিন্তু